তারা যেন কঠোর শাস্তি পায়। দেখেন, মানুষ তো আমরা ঘুরাইতে পারতাম, আপনারা তো সকলেই জানেন যে এই ঘটনা ঘটার পরে এখান থেকে মানুষ ঘুরিয়ে দেওয়া তো পৃথিবীতে কারো দ্বারাই সম্ভব নয়। কিন্তু আপনাদের দুঃখের সময় আমরাও আপনাদের সঙ্গে আছি, আমরাও আপনাদের পরিবারের অংশ, এবং দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় এটার জন্য যা যা করা দরকার আমরা করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি ওখানকার মুখ্যমন্ত্রীর কথা কইছেন, এবং একটা বড় অংশের মানুষ কিন্তু গ্রেপ্তারও হয়েছে, এবং তারা যেন কঠোর শাস্তি পায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথা কইতেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইখানকার। এবং গতকালকে ওখানকার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঈশ্বর সিং ধামেজি উনিও একটা চিঠি পাঠাইছেন আপনাদের জন্য, শোক বার্তা। তো এই শোক বার্তাটা আপনারা নেবেন ওনার তরফ থেকে। এটা আমাদের উনি উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি দিচ্ছেন আপনাদের জন্য, ঠিক আছে? এবং উনি ওখানে যে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে ওই দপ্তর থেকে একটা অ্যামাউন্ট, এখানে 4,12,500 টাকা ওনারা এখন একটা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের নাম্বারে আরটিজিএস করছে। এটার একটা প্রথম কিস্তি, পরেও আবার কিন্তু তারা সাহায্য করবে। এটা আপনাকে, আপনারা সকলেই জানেন এরকম একটা ঘটনা যেটা বলার আমাদের ভাষা নেই, যে এরকম দুঃখদায়ক একটা ঘটনা, যে ঘটনা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেছেন কতটুকু সচেতন এবং কিভাবে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বারবার কথা বলছেন, একবার না অনেকবার কথা বলেছেন। এবং এই ঘটনায় সেখানে গ্রেপ্তারও হয়েছে অনেকেই, এবং আরও যারা দোষী আছে সকলকে গ্রেপ্তার করা হোক, এবং যতটুকু ম্যাক্সিমাম মানে এদেরকে শাস্তি দেওয়া যায় তার জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। সেখানে মুখ্যমন্ত্রীও খুব দুঃখ প্রকাশ করেছেন, পরিবারের লোকজনের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন, এবং সেখান থেকে একটা 4,12,500 টাকার একটা চেক দিয়েছেন, পরবর্তী সময়েও আর্থিক সাহায্য করবেন। দেখুন, মানুষ তো আর ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়, তারপরেও তারা এই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছেন, একটা শোক বার্তা পাঠিয়েছেন, এবং আমাদের রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার একটা চেক দিয়েছেন। তো আমরা সেই চেক তুলে দিলাম, এবং আমরা সবাই শোকাহত, আমরা সবাই দুঃখিত, এবং আমরা যারা এইটার দোষী আমরা চাই তাদের শাস্তি হোক, যত বেশি শাস্তি দেওয়া যায় ততই কম হবে। কিন্তু আমরা চাই যেন তাদের এই পরিবারের দুঃখের সময় আমরা সকলেই তাদের সঙ্গে, শান্তনা চাকমা এখানকার মন্ত্রী, তিনি পেচারতল, আর তিনি বিধানসভা থেকে নির্বাচিত, আপনারা জানেন একদম পার্শ্ববর্তী এলাকা, তো উনিও সঙ্গে আছেন, আমাদের জেলা শাসক আছেন, আমরা সকলেই এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন যখনই তিনি এই এলাকায় আসবেন, পেচারতল মাছমারা আসবেন, তিনি ওনাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, এবং ওনাদের এই দুঃখের সময় আমরা সকলেই ওনাদের পাশে আছি। ত্রিপুরাবাসীকে আজকে আমরা এঞ্জেল চাকমার বাড়িতে মাছমারা আমরা হয়েছি। আপনারা জানেন যে যে ঘটনা ঘটেছে সেটা কাম্য ছিল না। আমরা সেই ঘটনাকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি সেখানকার উত্তরাখণ্ডের যে মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি যারা অ্যারেস্ট হননি তাদেরকেও ধরার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং নেপালে একটা টিম পাঠানো হয়েছে আমরা যতটুকু শুনেছি। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় যোগাযোগ রাখছেন যাতে করে অপরাধীরা যাতে কঠোরভাবে শাস্তি প্রদান করা যায়, সেই দিশাতেই আমাদের মুখ্যমন্ত্রীও কাজ করছেন। এবং আমরা পরিবারের সঙ্গে, আমরা প্রত্যেকেই আমরা এই পরিবারের সঙ্গে রয়েছি, এবং আমরা জাস্টিস চাই, এবং আমরা আশাবাদী আমরা সকলেই মিলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা সকলেই প্রয়াসে আমরা অবশ্যই জাস্টিস পাবো।